সমস্ত দর্শক বন্ধুকে সুমিত শাস্ত্রী নমস্কার। 7 সেপ্টেম্বর আমরা সবাই জানি গণেশ চতুর্থী। তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কোন নক্ষত্র কোন গণেশে রেফারেন্স করছে, সেই গণেশের মন্ত্র করা গেলে বা সেই গণেশকে স্মরণ করা গেলে কাজের সময় বিঘ্নহর্তা, গণেশকে আমরা বিঘ্নহর্তা সবাই জানি। তো মঘা নক্ষত্রের জন্য নৃত্য গণপতি, যাদের মঘা নক্ষত্রে জন্ম। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য ঊর্ধ্ব গণপতি। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জন্য এক অক্ষরা গণপতি। হস্তা নক্ষত্রের জন্য বরা গণপতি। চিত্রা নক্ষত্রের জন্য ত্রি অক্ষরা গণপতি। স্বাতি নক্ষত্রের জন্য ক্ষিপ্রপ্রসাদ গণপতি। বিশাখা নক্ষত্রের জন্য হরিদ্রা গণপতি। স্বাতি নক্ষত্রের জন্য হচ্ছে ক্ষিপ্রাপ্রসাদ গণপতি, বিশাখা নক্ষত্রের জন্য হরিদ্রা গণপতি, আর অনুরাধা নক্ষত্রের জন্য এক দন্ত গণপতি, জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য সৃষ্টি গণপতি। তো ওই গণপতি বিভিন্ন রেফারেন্স পাওয়া যায় মুদ্গল পুরাণ আর শ্রীতত্ত্বনিধিতে। 32টা ফর্মে গণেশের রেফারেন্স পাওয়া যায়। তো আমাদের জন্ম নক্ষত্র, যে নক্ষত্রে জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে আছে, সেই নক্ষত্র যে গণেশকে রেফারেন্স করছে, সেই গণেশকে স্মরণ করলে বিঘ্ন, কাজে কর্মে, কাজের জায়গায় বিঘ্ন দূর হয়। করলে দেখবেন নিশ্চয় ভালো ফল পাবেন। নমস্কার।